হরে কৃষ্ণ। ভগবান গীতায় বলেছেন, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আমি যুগে যুগে আবির্ভাব হই সাধুদের রক্ষা করবার জন্য, সরল মানুষদের রক্ষা করবার জন্য, দুষ্কৃতকারীদের বিনাশ করবার জন্য এবং ধর্মের পুনঃস্থাপনা করবার জন্য, অধর্মের বিনাশ করবার জন্য। তো আমরা তো বাহ্যিক দৃষ্টিতে দেখি ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে আবির্ভাব হলেন, তার লীলা সমাপ্ত করে তিনি আবার অন্তর্ধান হয়ে গেলেন। কিন্তু বাস্তবে ভগবান কি শুধু দাপর যুগেই লীলা করেছেন? ভগবান কি এখন লীলা করছেন না? তাই শাস্ত্রে বলছে, অদ্যপিও নিত্যলীলা করেন গৌর রায়, কোনো ভাগ্যবানজনে দেখিবারে পায়। ভগবান তার লীলা সর্বদাই করছেন। ভগবান বিগ্রহ রূপে আসছেন, ভগবান নাম রূপে আসছেন। ভগবানের বিগ্রহ এবং ভগবানের নাম অভিন্ন তত্ত্ব। আমরা শাস্ত্র থেকে জানি যে ভগবানের যে নাম কৃষ্ণ এবং কৃষ্ণের বিগ্রহ সচ্চিদানন্দময় বিগ্রহ, তার মধ্যে কোনো ভেদ নাই। তাই আমরা যতটা আন্তরিকতার সাথে ভগবানকে ভালোবেসে আদর করে যত্ন করে, যেটা হিংসা শূন্য হয়ে ভগবানের সেই অভিন্ন তত্ত্ব নামকে, হরে কৃষ্ণ নাম আমরা করে ভগবানকে ডাকতে পারবো, সেই সচ্চিদানন্দ ভগবান সেই নামের মাধ্যমে বর্তমানে যারা দুষ্কৃতকারী, সাধুর সেই নাম উচ্চারণের মাধ্যমে যারা ধর্মের পথে লড়ছেন, তাদের মধ্যে ভগবান কৃপা আশীর্বাদের মাধ্যমে সঞ্চারিত হয়ে ভগবান সেই দুষ্কৃতকারীদের বিনাশ অবশ্যই করবেন। তাই আমাদের সর্বদাই ভগবানকে স্মরণ করা উচিত, ভগবানের নামের কীর্তন করা উচিত, ভগবানকে ডাকা উচিত, যাতে অধর্মের বিনাশ হয়। হরে কৃষ্ণ।